আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিংয়ের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফিল্টার রিলেটেড কিছু টপিক। আমরা সাধারণত জানি আমরা কোনো ডেটাকে যদি ফিল্টার করতে চাই তাহলে ফিল্টার এখান থেকে আমরা ফিল্টার ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাব থেকে গিয়ে ফিল্টার বাটনটা ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ডেটা সেটটি ফিল্টার হয়ে যাবে। যেমন আমরা এখানে ডেটা ট্যাবে চলে গেলাম, ডেটা ট্যাব থেকে আমরা ফিল্টার অপশনটা ক্লিক করলাম। আমাদের প্রথম ডেটার অংশটা কিন্তু ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার বাটনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। বাট আমার নিচের যে ডেটা শিটটি আছে সেটার মধ্যে কিন্তু কোনো ফিল্টার অ্যাপ্লাই হয় নাই। তেমনিভাবে তৃতীয় নাম্বার যে ডেটা আছে সেটার মধ্যেও হয় নাই। বাট আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমার যতগুলো ডেটা শিট আছে প্রত্যেকটার মধ্যে ফিল্টার থাকতে হবে। কিন্তু আপনি ডেটা ট্যাব থেকে যে ফিল্টার আইকনে ক্লিক করছেন সেটা কিন্তু আপনাকে একটা অংশই ফিল্টার করে দেখাচ্ছে। আপনি যদি দ্বিতীয় অংশে ফিল্টার করতে চান, লাইক এই অংশে আসলে এখন যদি আপনি ফিল্টার করতে চান, আপনার দ্বিতীয় অংশের ফিল্টারটা যখন অ্যাক্টিভ হবে প্রথম অংশের ফিল্টারটা কিন্তু চলে যাবে। আপনি একটু খেয়াল করেন, আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি এই রেঞ্জের মধ্যে থেকে ফিল্টার আইকনটা ক্লিক করার কারণে আমার প্রথম রেঞ্জের ফিল্টারটা কিন্তু চলে গেছে। আমার ফিল্টারটা এখন অ্যাক্টিভ আছে দ্বিতীয় রেঞ্জের মধ্যে। তেমনিভাবে আমি যদি এই তৃতীয় রেঞ্জে মাউসটা রেখে ফিল্টার আইকনটা ক্লিক করি তাহলে আমার কিন্তু দ্বিতীয় রেঞ্জের ফিল্টারটা চলে গিয়ে তৃতীয় রেঞ্জের ফিল্টারটা কিন্তু অ্যাক্টিভ হবে। তার মানে হচ্ছে ডেটা ট্যাব থেকে আমি যখন ফিল্টার আইকনটা ক্লিক করছি তখন আমার অ্যাক্টিভ ডেটা শিটের মধ্যে পার্টিকুলার একটা রেঞ্জকে সে ফিল্টার করছে। এখানে যদি রেঞ্জগুলো আলাদা না থাকতো, আমি তো এখানে একটা করে কলাম বাদ দিয়ে পরের রেঞ্জটা তৈরি করেছি। আমার রেঞ্জটা যদি কম্বাইন থাকতো, অর্থাৎ কোনো পার্ট না থাকতো, তাহলে কিন্তু আমার পুরো রেঞ্জটাই কিন্তু ফিল্টার এরিয়ার মধ্যে থাকতো। যেমন আমি এই শিটটাতে যদি আসি, এখন যদি আমি ফিল্টার বাটনটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমার পুরো শিট যেহেতু একটা, এখানে কোনো পার্ট নাই, কোনো আলাদা কোনো অংশ নাই, সেহেতু পুরো রেঞ্জ ধরে কিন্তু এখানে ফিল্টার হয়ে গেছে। বাট আমার ক্রাইটেরিয়া তো ভিন্ন। আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমার রেঞ্জ ভিন্ন হোক, কিন্তু আমি সবগুলো রেঞ্জের ফিল্টার করে কাজ করব। এটা কিন্তু আপনি এই ফিল্টার টুল দিয়ে করতে পারবেন না। আপনি এই সমস্যার সমাধান যেভাবে করতে পারবেন তা হলো টেবিল টুল ব্যবহার করে। আপনি প্রথম রেঞ্জে চলে যান, এই রেঞ্জে এসে কন্ট্রোল এ প্রেস করে রেঞ্জটা সিলেক্ট করেন, দেন কন্ট্রোল টি প্রেস করে দেন। এখানে যে ছোট্ট ডায়লগ বক্সটি আসছে, যেভাবে আসছে এভাবে রেখেই আপনি ওকে করে দেন। দেখেন আপনার এই টেবিলটা কিন্তু ফিল্টার হয়ে গেছে। এবার আপনি দ্বিতীয় রেঞ্জে আসুন, সেম প্রসেস অ্যাপ্লাই করুন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করুন, কন্ট্রোল টি দিয়ে টেবিল কল করুন। এবার এই যে ডায়লগ বক্সটি আসছে সেটাও আগের মতোই ওকে করে দিন। দেখতে পাচ্ছেন আমার উপরের ফিল্টারটাও রয়ে গেছে, দ্বিতীয় রেঞ্জের ফিল্টারটাও কিন্তু রয়ে গেছে। এবার আমি তৃতীয় রেঞ্জে আসি। তৃতীয় রেঞ্জে এসে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে টেবিল কল করলাম। এবার সেম প্রসেস আমি এখানে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার তিনটা রেঞ্জের মধ্যেই কিন্তু ফিল্টার অ্যাক্টিভ আছে। এবার চাইলে আপনি আপনার প্রয়োজনীয় ফিল্টারিং করে নিতে পারেন। লাইক এইখানে আমি কান্ট্রি ফিল্টার করব। প্রথম রেঞ্জ থেকে আমি কান্ট্রি কলামটা সিলেক্ট করলাম, এখান থেকে এসে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে জাস্ট আমি এখান থেকে কি রাখছি, ধরুন এখান থেকে আমি রাশিয়া ফিল্টার করব, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এই প্রথম রেঞ্জে আমার কিন্তু কান্ট্রি কলাম থেকে শুধুমাত্র রাশিয়া ফিল্টার হয়েছে। আমি দ্বিতীয় রেঞ্জে আসি, এই রিজন এরিয়া থেকে আমি ফিল্টার করব হচ্ছে এই নামটাকে। এখানে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় রেঞ্জের মধ্যে ফিল্টার হয়েছে যে অপশনটা আছে সেগুলো। এবার আমি তৃতীয় রেঞ্জে আসি, এখানে মনে করেন আমি আইটেম ফিল্টার করব। আইটেম ফিল্টারে ক্লিক করে দিলাম, এখান থেকে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে জাস্ট আমি আয়রন রেখে দিলাম। এবার ওকে করি। দেখতে পাচ্ছেন আমার তিনটে রেঞ্জ থেকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে খুব সহজে ফিল্টারিং করতে পারছি। বাট আপনি যদি শুধুমাত্র ফিল্টার টুলটি ব্যবহার করতেন তাহলে কিন্তু আলাদা আলাদা রেঞ্জ আপনি ফিল্টার করতে পারতেন না। তার মানে আলাদা আলাদা রেঞ্জ ফিল্টার করতে হলে অবশ্যই আপনাকে টেবিল টুলের মাধ্যমেই এটা করতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।
আশা করি আপনি আমার দেখানো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ইজি লার্নিংয়ের সাথে ইজিলি এক্সেল শিখতে থাকুন।